দেবদার খাদান, থুড়ি শুধু খাদান বললে হবে না, ফ্যামিলি ব্লকবাস্টার খাদান। এই সিনেমাটা মিনিমাম 100 থেকে 120 দিন রাজত্ব করতে এসছে সিনেমা হলে। এর আগে এই সিনেমাটা হল থেকে কিছুতেই নামতে পারে না। যে ব্যাপারটা আমরা ঘটতে দেখছি, প্রথমত সেটা মেন স্ট্রিম মশালা ছবির ক্ষেত্রে একটা নজির, একটা রেকর্ড। লাস্ট কোভিড পরবর্তী সময় যদি আমরা সেভাবে টলিউড ইন্ডাস্ট্রিতে মেন স্ট্রিম মশালা ছবির একটু কথা বলি, সেই ছবিগুলো সিরিয়াসলি তোমরা বলো ম্যাক্স টু ম্যাক্স 50 দিন বা 60 দিন, চলো এইভাবে ছবিগুলো চলছিল। তারপরে আমরা অবশ্যই এটা দেখতে পেয়েছি যে কোনো একটা সপ্তাহে হয়তো 2টো সিনেমা হলে চলছে, বা লাস্ট কোনো একটা উইকে একটা সিনেমা হলে চলছে একটা শো নিয়ে, এরকম আমরা দেখতে পেয়েছি। কিন্তু খাদানের ক্ষেত্রে ব্যতিক্রমটা কি, যে অলরেডি এতগুলো দিন তো অতিক্রম করে গেছে। মানে তোমরা নিজেরাই বলো না, 20শে ডিসেম্বর খাদান রিলিজ হয়েছিল। তো খাদান এতগুলো দিন অতিক্রম করে যাওয়ার পরেও এই যে নতুন আবার একটা সপ্তাহ পড়তে যাচ্ছে, আমি তো বিশ্বাস রাখি যে আগের সপ্তাহে, মানে এই যে চলমান সপ্তাহটা যে হল বা শো টাইম হোল্ড করেছে, পরবর্তী সপ্তাহতেও মোটামুটি সেম একটা হল সংখ্যা এবং শো টাইম হোল্ড করবে। তার মূল মুদ্রা কারণ হচ্ছে খাদান দেখতে দর্শক এখনো এক্সাইটেড, খাদান তারা সিনেমা হলে গিয়ে দেখছে। এবং এই যে দেবদা সিঙ্গেল স্ক্রিন হল ভিজিট যেটা শুরু করলেন, মানে খাদান ওয়েস্ট বেঙ্গল প্রমোশন 2.0, এটা খাদানের জন্য আলাদা রকমের একটা প্রিভিলেজ, এটা ডেফিনেটলি আমরা বলতে পারি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তোমরা এই কথাটা হয়তো বা অনেকেই জেনে গেছো, যারা জানোনি তাদের উদ্দেশ্যে বলি যে 31 তারিখে দেবদা আবারও সিঙ্গেল স্ক্রিন ভিজিট করতে যাচ্ছেন, এবং এটার জন্য পার্টিকুলারলি আমাদের কমিউনিটির একজনের বিশাল আনন্দ পাওয়ার কথা, সেটা হচ্ছে প্রিন্স, মানে শিল্পেন্দু, এন্টারটেনিং প্রিন্স। কেননা আমার মনে আছে অনেকদিন আগে প্রিন্স একটা ভিডিও বানিয়ে বলেছিল যে দেবদা তোমার টিম যদি একবার ওয়ালিংটন সিনেমা হলে যদি আসতে পারে, কেননা আমরা প্রিন্সের তরফ থেকে এরকম একটা ভিডিও দেখতে পেয়েছিলাম যেখানে লোকজন হুড়মুড়িয়ে খাদান দেখার জন্য তারা ঢুকছে, এবং প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে কম বেশি খাদানের কিন্তু দাপট জাস্ট চলছিল, এখনো চলছে। ওয়ার্কিং ডেগুলোর তুলনায় আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি হলিডে এলে টিকিট সেলিং আরও বেশি বাড়ছে। তো 31শে জানুয়ারি বিকেল 4টের শোটাতে ওয়ালিংটন সিনেমা হলে, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলিংটন সিনেমা হলে দেবদা কিন্তু যাচ্ছেন এবং খাদান ট্যুর করবেন, ওই সিঙ্গেল স্ক্রিন ভিজিট করবেন। তো এটা দারুণ একটা ব্যাপার। দেখো অনেক দিন আগে, মানে খাদানের প্রায় প্রথম সময়ে তোমাদের সৃঞ্জয়দা একটা ভিডিও তৈরি করেছিল, আর সে বলেছিল যে এই যে দেবদা যেভাবে ব্যাপারটাকে নিয়ে এগোচ্ছেন, তার যে প্ল্যান প্রোগ্রাম, তার বা তার টিমের যে প্ল্যান প্রোগ্রাম, স্পেশালি আমরা যখন থেকে জানতে পারলাম যে সিঙ্গেল স্ক্রিনে ভিজিট করতে শুরু করবেন দেবদা, এটা তোমাদের সৃঞ্জয়দা বলেছিল যে এটা চোখটা বন্ধ করে এমনি ফেব্রুয়ারি অবধি টানা যাবে। তোমরা দেখো প্রথম দিকে যখন সিঙ্গেল স্ক্রিন ভিজিটটা শুরু হলো, পরপর 7 দিন আমরা দেবদাকে হল ভিজিট করতে দেখলাম। তারপরে দুবাইয়ের প্রিমিয়ার হলো, আবার কিন্তু একটা করে নতুন হলে দেবদা, যদি সপ্তাহে দরকার নেই 10 দিন বাদেও একটা করে সিনেমা হলে যান, তাহলেও তো বুঝতে পারছো তোমরা পুরো ফেব্রুয়ারি মাসটা কেটে যাওয়া কোনো ব্যাপারই না। আর এরকম 4টে সিঙ্গেল স্ক্রিন পেতে হবে যেখানে দেবদা যাবেন। সত্যি আমরা ভীষণ আনলাকি, আমাদের খুব দুর্ভাগ্য যে শান্তিপুরে একটা সিনেমা হলও নেই, একটাও সিনেমা হল নেই। বহু আগে শান্তিপুরে 2টো সিনেমা হল ছিল, সেই সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পরে কেউ আর উদ্যোগও নেয়নি, শান্তিপুরে একটা সিনেমা হলও হয়নি। তাই জন্য আমরা সিনেমা যখন দেখতে চাই, নয় যাই ব্যারাকপুর, নয় যাই কালনা, নয় যাই কৃষ্ণনগর, নয় যাই কলকাতা। তো যদি শান্তিপুরে একটা হল থাকতো, হয়তো বা দেবদাকে আমরাও অনুরোধ করতাম যে দেবদা আসুন, টিম নিয়ে আসুন, এখানেও একটা হল ভিজিট হোক। যাই হোক, জানি না অনেকের কাছে অনুরোধ করেছি, জানি না কোনোদিনও কেউ শুনবেন কি না এটা। তবে আমার মনে হয় দেবদা এমন একজন মানুষ না, সিরিয়াসলি যদি দেবদার কান পর্যন্ত পৌঁছয় যে শান্তিপুর নদিয়ার একটি প্রসিদ্ধ শহর, তো সেখানে একটা কোনো সিনেমা হল নেই, বিনোদন জগৎ চলচ্চিত্র দেখবার কোনো স্থান নেই, লোকজনরা যেতে পারে না। যদি এরকম চিন্তা ভাবনা কিছু করা যায় যে শান্তিপুরে একটা সিনেমা হল ছোট করেই না হয় হোক না, ছোট করেই হোক না, SBF সিনেমাসই হোক না, না হলে একটা যেটাই হোক, একটা কিছু তো হোক। এটা যদি হয় খুব উপকৃত হই আমরা, তথা শান্তিপুরবাসী। এরকম তো হতে পারে না যে একটা শহরের কোনো লোক সিনেমা দেখে না, এটা হতেই পারে না। তো বিজনেস এখান থেকেও হবে যদি কেউ উদ্যোগ নিয়ে খোলেন। যাই হোক, দেখা যাক কি হয়। তো এটা একটা দারুণ আপডেট। 31 তারিখ আবার হিস্ট্রি হবে,
ওয়েলিংটন সিনেমা হলে, এবং আবারও আমরা সেই ফুটেজ দেখতে পাবো যেখানে দেবদাকে দেখবার জন্যে প্রচুর 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 ইয়াং ক্রাউড, এবং আবারও একটা হল ভর্তি একটা দর্শকের গ্যাদারিং আমরা দেখতে পাবো, মানে হাউসফুল শো আমরা দেখতে পাবো। ফ্যান্টাস্টিক বিষয়, এরকম চলতে থাকুক। আমরাও তাহলে না অনেক অনেক আরও অনেক বেশি উদ্বুদ্ধ হই। আর যে সকল দর্শক এটা ভেবেছিলেন যে টলিউড ইন্ডাস্ট্রি থেকে আর মেন স্ট্রিম মশালা ছবি হবে না সেইভাবে কোনোদিনও, আর আমরা সেই রকম ছবি পাবো না যে ছবিটা 200 কোটি টাকা টিকিট কেটে দেখলেও আমার মনে হয় না যে আমার পয়সাটা নষ্ট হলো, 400 টাকা দিয়ে টিকিট কেটে দেখলেও মনে হয় না যে আমার টাকাটা নষ্ট হলো। তো দর্শক ভেবেই ফেলেছিলেন যে আর হয়তো কোনোদিনও টলিউড ইন্ডাস্ট্রিতে এই ধরনের মেন স্ট্রিম মশালা ছবি তৈরি হবেই না। যারা এটা ভেবে নিয়েছিলেন তাদের জন্য স্পেশালি আরো অনেক বেশি উদ্বুদ্ধতা খাদানের মতন একটা সিনেমাটা কত রেকর্ড করলো। এই সিনেমাটা একদম কমপ্লিট হয়ে যাক, তারপরে আমরা এই সিনেমাটার ফাইনাল একটা রেকর্ড নিয়ে একদিন একটা স্পেশাল ভিডিও, খাদান স্পেশাল ভিডিও নিয়ে আসবো। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো ব্যাপারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।